ইরান বিভিন্ন দেশে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। জানা গেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নজর এড়াতে ইরানের বাইরে বিভিন্ন দেশে অস্ত্র কারখানা গড়ে তুলেছে তেহরান। খামেনির দেশ এখন ইরানের বাইরেও ভয়ঙ্কর সব অস্ত্র তৈরির কাজ করছে। আজিজ নাসিরজাদে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এমন চমকপ্রদ খবরের তথ্য প্রকাশ করলেন। খবরে বলা হয়েছে, তবে কোন কোন দেশে এসব কারখানা স্থাপন করা হয়েছে তা আপাতত প্রকাশ করেননি আজিজ। শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে নাসিরজাদে বলেন, আমরা কয়েকটি দেশে অস্ত্র কারখানা স্থাপন করেছি, তবে এখনই নাম ঘোষণা করছি না। তিনি আরও জানান, গত এক বছরে ইরান নতুন ধরনের উন্নত ও নিয়ন্ত্রণযোগ্য ওয়ারহেড পরীক্ষাও করেছে। আজিজ নাসিরজাদের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইরানের নৌবাহিনী ওমান উপসাগর ও উত্তর ভারত মহাসাগরে বৃহৎ সামরিক মহড়ায় সমুদ্রপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে ক্রুজ মিসাইল পরীক্ষা চালায়। এর আগে গত মাসে ইরান ও রাশিয়া যৌথভাবে কাসারেক্স 2025 নামের মহড়া করেছিল ক্যাসপিয়ান সাগরে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞার কারণে আধুনিক অস্ত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যায় ইরানের। ফলে দেশটি স্থানীয়ভাবে অস্ত্র তৈরি এবং পুরনো প্রযুক্তি আধুনিকীকরণের পথে হাঁটে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে সংঘাত যদি 15 দিন স্থায়ী হতো, তবে শেষ 3 দিনে ইসরায়েল কোনো ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারত না। এ কারণেই ইসরায়েল শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয় বলে মন্তব্য করেন তিনি। তিনি জানান, ইরান এ যুদ্ধে তাদের সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাশেমবাসীর ব্যবহার করেনি। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 1200 কিলোমিটার, সঙ্গে উন্নত গাইডেন্স ও প্রতিরোধ ব্যবস্থার বিরুদ্ধে কার্যকর প্রযুক্তি রয়েছে। নাসিরজাদে বলেন, যুদ্ধের শুরুর দিকে প্রায় 40% ক্ষেপণাস্ত্র আটকানো হলেও শেষ দিকে 90% লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তার দাবি, এটি প্রমাণ করে ইরানের অভিজ্ঞতা যেমন বাড়ছিল, তেমনি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই দুর্বল হচ্ছিল। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, 12 দিনের যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার সাফল্যের হার ছিল প্রায় 90%। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন এবং কয়েকটি বিমান প্রতিরক্ষা ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর সহ বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। প্রায় 12 দিন পাল্টা হামলা চলার পর অবশেষে 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।